গুড মর্নিং। আজকে রবিবার 21শে ডিসেম্বর, সকাল সকাল লোপার রান্নাঘরে তোমরা। আর লোপার রান্নাঘর মানেই হচ্ছে ফাঁকিবাজি রান্না। আজকে একটা চিকেন স্যালাড করবো, এটা খুব হেলদি খাবার, এয়ার ফ্রায়ারে করব। আগের দিন রাত্রিরে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো সস মানে ওই ম্যাগি সসটা আমি দিয়েছিলাম, যেটা হট অ্যান্ড সুইট, আর হচ্ছে মেয়োনিজ দিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম, গোলমরিচও দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে নিলাম এখন। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা এয়ার ফ্রায়ারে যেহেতু রান্না করব, নো তেল। এবার সবজিগুলো নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এক বাটি তোমাদের ওটাকে কি বলে, কর্ন। তো এটাকে একসাথে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে। আর যেভাবে কেটেছি তোমরা ওভাবেই কাটবে, একটু বড় বড় করে কাটবে, খেতে বেশ ভালো হয়। নুন দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি প্রেসারে বসিয়ে দেবো। আর এটা হচ্ছে আমি একেবারে চিকেনটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিচ্ছু তেল দেবো না, একটু বাটার দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আমি 15 মিনিট এটাতে টাইম সেট করেছি। আর এটা হয়ে গেলে 15 মিনিট হয়ে গেলে দেখবে একটু কালো কালো হয়েছে, বেশ সুন্দর, একটু টেস্টি টেস্টি দেখতেও হয়েছে, আর খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আবার 10 মিনিট আমি দিয়ে দিলাম, ব্যাস এবার মনে হচ্ছে হয়ে যাবে। আর এদিকে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটার সাথে এই যে চিকেনটা দেখো কি ভালো দেখতে লাগছে না, ইয়াম্মি হয়েছিল কিন্তু। জাস্ট চিকেনটা মিশিয়ে দিলাম, আমার রান্না রেডি। প্রথমেই দেখিয়ে দিই কানের দুলটা, এটা হচ্ছে আমার নিজের বানানো লোপামুদ্রা ক্রিয়েশনের। আর এই প্যারোট গ্রিন একটা শাড়ি পরেছি, এই দেখো সেরেছি কারণ আমাদের একটা ইনভিটেশন আছে। সৌরভের জন্য একটা খুব সুন্দর ওভার সাইজ ওই হুডি কিনেছি, সেটাও তোমাদের দেখাবো। আর এই যে সৌরভ রেডি হচ্ছে। সৌরভ তোমার জ্যাকেটটা দেখিয়ে দাও, যেটা হুডিটা কেনা হয়েছে আজকে, দেখিয়ে দাও। লোপা কিনে দিয়েছে। হ্যাঁ, পেছনটা দেখাও, পেছনটা তো বেশি সুন্দর, তোমাকে পেছন ঘুরতে বলিনি। এই দেখো, দেখেছো? আর একটা জিনিস দেখো, শুধু এইটা কিনে দিয়েছি, আর কি কিনে দিয়েছি। এটা কিন্তু খুব স্মার্ট লাগছে, খুব ভালো লাগছে। ওর জন্য মেয়েও একটা কিনেছে, সেটা পাঠাতে পারেনি, পাঠাবে পরে। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে কিন্তু তোমার পরে। চলো একটা সেলফি তুলি। তোমরা তো জানোই আমরা অম্বিকা আইকানে সবাই সবার জন্মদিনটাকে সুন্দর করে পালন করি। তো আজকে বিশ্বজিতের জন্মদিন, তাই আমরা বিশ্বজিৎ আর ফাল্গুনির বাড়িতে এসেছি। তো আমাদের গল্পগুজব শুরু হয়ে গেছে, আমরা দারুণ এনজয়ও করছি। আর এইটা হচ্ছে ওদের বাগানটা, অসাধারণ। আমাদের অম্বিকা আইকনে যতগুলো ফ্ল্যাট আছে তার মধ্যে যারা এই 4th ফ্লোর আর 2nd ফ্লোর কিনেছে, তাদের এরকম একটা বড় বড় ব্যালকনি তারা পেয়েছে। এবার দেখো অসাধারণ করে সাজিয়েছে সেটাকে। তবে মেনটেন করাটাও কিন্তু বেশ চাপের, কারণ এতটা বড় জায়গা, সেটাকে মেনটেন করতে গেলে অনেক সময় লাগে। তবে ফাল্গুনি খুব কাজের, তাই ফাল্গুনি ঠিকঠাক সমস্ত করে নেয়। আর শুধু তোমাদের দেখাবো রান্না, কত সুন্দর সুন্দর রান্না আমাদের জন্য করেছে, আর টেস্টও অসাধারণ হয়েছিল। এই দেখো চারিদিকটা ওদের ঘরের বেশ ফুল দিয়ে সাজানো, ওরা গাছও মনে হয় খুবই ভালোবাসে। তো এবার কেক কাটার পর্ব চলছে, কেক সাজানো চলছে। আমরা এনেছি পাইনাপেল কেকটা, আর এইটা বোধহয় ফাল্গুনি বিশ্বজিৎকে দিয়েছে। তো এবার কেক কাটা হবে, তাই জন্য সমস্ত বার করে ঠিকঠাক করে অর্গানাইজ করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সবাই এসে গেছে, তো সবাইকেই তো দেখতে পাচ্ছি, কেউ আসেনি এরকম নয়। তো কেক কাটা শুরু হলো, বার্থডে গানও আমাদের শুরু হয়ে গেল। এবার হচ্ছে কেক খাওয়ার পালা। 2টো কেক খেতে পারবো, 2 রকমের ফ্লেভারের কেক খেতে পারবো, বেশ ভালোই লাগছে। আর বাচ্চাগুলোও এনজয় করে আমাদের সাথে, কারণ ওদেরও একটা গ্রুপ হয়ে গেছে। যেরকম আমাদের মাদের একটা গ্রুপ, বাবাদের একটা গ্রুপ, আবার বাচ্চাগুলোরও একটা গ্রুপ হয়ে গেছে। তো আমরা সবাই খুব এনজয় করছি, গল্প গুজব একসাথে হলে যেটা হয়। আর তার মধ্যে তো খাওয়াও চলছে। চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে চলে এলো, এটা হচ্ছে স্টার্টার। আর করেছিল দই বড়া, অসাধারণ। এটা হচ্ছে সুদীপ্তা, ও সবাইকে টেনে টেনে ফটো তোলায়, আর সবাইকে বলে দেয় এরকম পোস্ট করো, ওইরকম পোস্ট করো। আর সেগুলো পরে যখন আমরা দেখি, সেগুলো কিন্তু খুব আনন্দ পাই। এবার দই বড়াটা তোমরা দেখো
কি যে ভালো হয়েছিল কি বলবো। আমি ওকে বলে এসছি জানো তো, যে আবার যদি তুই দই বড়া করিস সৌরভের জন্য পাঠাবি। সৌরভ তো দই বড়া খেতে খুব ভালোবাসে, ও এক্সট্রাও খেয়েছে। এটা হচ্ছে বিরিয়ানি, মানে নিজে হাতে এতজনের রান্না করেছে, অসাধারণ বিরিয়ানিটা দেখো। তার সঙ্গে ও একটা খুব দুর্ধর্ষ মাটন করেছিল, মাটনের নামটা না আমি ভুলে গেছি, কি বেশ একটা বললো, আমি সেটা ভুলে গেছি, কিন্তু টেস্টটা দুর্ধর্ষ হয়েছিল। বিরিয়ানি আর মাটন তো আর কিছু লাগে না বলো। তো গাজরের হালুয়া বানিয়েছিল, তারপরে আরেকটা বেশ কি বানিয়েছিল ভুলে যাচ্ছি, চাটনি, সেটাও অসাধারণ হয়েছিল। সেই ভিডিওটা আর করা হয়নি। আর এই যে গ্রিন শাড়ি পরে দেখছো হচ্ছে পর্ণা, ও প্রচুর কাজে। আমরা যখন বসে থাকি তখন ঠিক ও কিন্তু সবাইকে হেল্প করে। আমার বাড়িতেও যখন সবাই এসছে পর্ণা পুরো আমাকে উদ্ধার করেছে, সবাইকে খাওয়া দেওয়া বেড়ে দেওয়া এগুলো কিন্তু খুব কাজের, সেগুলো পর্ণা করেছে। লাস্টে ছিল পান, সেটাও ছিল অসাধারণ। 12:30 বাজে, এই যে সৌরভ সব ওষুধ খাচ্ছে। ওষুধ খাওয়া হয়েছে সব? দারুণ রান্না, দুর্দান্ত বিরিয়ানি মনে হচ্ছে কোন একটা খুব ভালো 5 স্টার হোটেল থেকে আনা বিরিয়ানি, এত সুন্দর। কেন মাটনটা সেই বলছি তো, মানে ওভারঅল দারুণ। মানে গাজরের হালুয়া, চাটনি সবকটা দেখাতে পারিনি তোমাদের, দুর্ধর্ষ রান্না করেছিল। লাস্টে পান, অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, যদি আমাদের অম্বিকা আইকনের ফ্যামিলি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।